হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে রবিবারের দুপুরের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর জন্য আমি 4 পিস রুই মাছ নিয়েছি। প্রথমে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে তারপর কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে তাতে অল্প একটু নুন একটু হলুদ দিয়ে তেলটাকে কড়াইটায় মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার চার পিস মাছকে তার মধ্যে এক পিস করে ছেড়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর মাছটা ভালো করে এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে নিয়ে লাল করে ভেজে নিয়ে তারপর সেটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। তুলে রাখার পর এইবার আমি মাছটাকে তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি একটু অল্প একটু কালো জিরে সম্বার দিয়ে তার মধ্যে সম্বার দিয়ে তার মধ্যে আমি আমার যে পেস্টটা তার জন্য আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সাদা সর্ষে আর একটু পোস্ত দিয়ে তার কটা চারে কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি তার মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে 2-3 মিনিট নেড়ে নিয়ে তারপরে আমি ওই আমার মশলা করার যে তার মধ্যে যে জলটা ছিল মশলার জলটা সেটা এই পেস্টের মধ্যে ঢেলে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তাতে আমি পরিমাণ করে হলুদ এবং পরিমাণ মতন নুন দিয়েছি। হলুদটা বেশি দিইনি, কারণ হলুদ বেশি দিলে একটু তিতকুটে ভাব হয়, তাই জন্য হলুদটা যত সম্ভব কম দিলে ভালোই হয়, টেস্টটা ভালো হয়। আর তারপরে আমি পরিমাণ করে নুন দিয়ে এবারে রেখে দিয়েছি। দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়েছি। বেশ কিছুক্ষণ ফোটার পর ঝোলটা টকবক করে ফোটার পর তার মধ্যে আমি গোটা চারেক কাঁচা লঙ্কাকে চিড়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর যেই ফুটে গেছে খানিকক্ষণ ফোটার পর আমি মাছগুলোকে এবার তাতে ছেড়ে দিয়েছি। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে মাছ সমেত একটুখানি ফোটার পর তার মধ্যে আমি খানিকটা সর্ষের তেল ওপর থেকে কাঁচা তেলটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর তারপর সেটা যেই মিনিট 2-3 দেওয়ার পর সেটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মিনিট 2-3 সিমে টকবক করে ফুটেছে। তারপর আমি আস্তে আস্তে সেটাকে আবার যদি আপনারা কেউ ধনেপাতা খেতে চান তো নামানোর আগটা দিয়ে এতে ধনেপাতাও দেওয়া যায়। আমি ধনেপাতা এখানে ব্যবহার করিনি, কারণ সব সময় ধনেপাতা আমাদের সবাই খুব একটা পছন্দ করে না, সেই জন্য আমি ধনেপাতা দিইনি। তো আপনারা ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিতে পারেন এবং গরম গরম পরিবেশন করুন, দেখবেন খেতে খুব স্বাদ লাগবে এবং খুব টেস্টি লাগবে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে করে দেখবেন চটজলদি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা। আজকের মেনুতে আছে গরম ভাত, কচু ভাতে পেঁয়াজ দিয়ে মাখা, সর্ষে আর পোস্ত দিয়ে মাছের ঝাল, চিকেন কষা, এটা যদিও বাইরে থেকে আনানো, আর আছে আমরা চাটনি।